দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে অভিনন্দন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে যারা নতুন উদ্যোক্তা খামার করতে চাচ্ছেন, যা বেকার পড়ে আছেন, তারা বেকার না থেকে কিছু একটা তো করা দরকার, তাই না? কিছু একটা করতে গেলে আপনাদেরকে কী করতে হবে? মূলধন লাগবে। এই মূলধন অনেকেরই মূলধন আসলে থাকে না, সেজন্য আমাদেরকে কী করতে হয়? অন্যের ওপর নির্ভরশীল হতে হয়, জব করতে হয়। বিভিন্ন জায়গায় জব করতে গিয়ে বিভিন্ন রকম বেকায়দায় পড়ে যায়। তাই যারা ভাবছেন যে জব করবেন না, কোনো একটা খামার করবেন, শিক্ষিত যুবক ভাইরা এবং অশিক্ষিত যুবক ভাইরা যে যারা আছেন, তারা সবাই মনে করবেন যে একটা কথা মনে রাখবেন যে ব্যবসায় কিন্তু সফলতা আসবেই ইনশাআল্লাহ, কিন্তু সেটা আপনাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে গেলে আসলে মূলধনের দরকার হয়। এই মূলধনটা আপনাদেরকে জোগাড় করতে হবে, যে কোনো মূল্যে হোক মূলধনটা জোগাড় করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, মনটা বড় রাখতে হবে। লসের সম্মুখীন হলে আপনাকে ব্যবসা ছেড়ে দেওয়া যাবে না। যারা ১০০ মুরগি পালন করার চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে আজকে জানাবো যে ১০০ মুরগি করতে আপনাদের প্রথম ডিম আসা পর্যন্ত যে খরচটা লাগে, এই খরচটা আপনাদেরকে ১০০ মুরগি করতে কীরকম খরচ লাগতে পারে তাদেরকে আজকে তাদেরকে জানাবো, ধারণা দেব যে আসলে ১০০ মুরগি পালন করা কি সম্ভব, না ১০০০ মুরগি পালন করা ভালো। আসলে যারা মুরগি পালন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ১০০ মুরগি আসলে যারা ছোটো তারা ১০০ মুরগি পালন করবেন, কিন্তু ১০০ মুরগি পালন করতে আপনার ভ্যাকসিনেশন আছে, সব কিছু মিলিয়ে আসলে কি ১০০০ মুরগি পালন করাটাই বেটার। কারণ ১০০০ মুরগিতে যে ভ্যাকসিন খরচ হয়, এই ১০০ মুরগিতেই সেইটা ভ্যাকসিন খরচ যাবে। যারা ১০০ মুরগি পালন করতে চাচ্ছেন তারা আসলে বাচ্চা না ক্রয় করে তারা চিন্তা করবেন যে রেডি কেনার জন্য। কারণ বাচ্চা ক্রয় করলে আপনার ১০০০ ডোজ ছাড়া আপনি ভ্যাকসিন করতে পারবেন না। আর ভ্যাকসিন ছাড়া করলে আপনার খামার 100% সর্বনাশের দিকে যাবে। কারণ আপনার কষ্টের টাকা ও অতি প্রয়োজনীয় টাকা, কষ্টের টাকা দিয়ে আপনি খামার করবেন, সেই খামারটা যদি আপনার ঝুঁকিপূর্ণ হয়, ভবিষ্যতে আপনি অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন। তাই দর্শক, যারা ১০০ খামার করতে যাচ্ছেন তারা যে কাজটি করবেন, যে ১০০ মুরগি কিনতে আপনাদের ঠিক খরচ হবে, ডিম মনে করেন যে ১ মাস আগে নিয়ে আসার পর ১ মাস পর ডিম দেবে বা ১৫ দিন পর ডিম দেবে, এরকম পুলেট কিনবেন। আপনারা ৫০০ থেকে ৬০০ টাকায় এই পুলেটগুলো পেয়ে যাবেন। ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে এই পুলেটগুলো পেয়ে যাবেন। আর খাঁচা করতে আপনাদের খরচ হবে, যে পার খাঁচায় খরচ হয় ৮০০০ থেকে ৯০০০ টাকার মধ্যে ১০০ মুরগি খাঁচা রেডি হয়ে যাবে। বাসার খাঁচা ৮ থেকে ৯০০০ টাকার মধ্যে ১০০ মুরগিতে আপনারা যদি বাজার ভালো থাকে ইনশাআল্লাহ প্রতি মাসে আপনাদেরকে ১০,০০০ টাকা ইনকাম হতেই হবে। যদি বাজার কমে যায় ৯ টাকা বা ৮.৫ টাকা থাকে, সেক্ষেত্রে ৫ থেকে ৬,০০০ টাকা থাকবে স্বাভাবিক। এটা মাত্র কয়েকদিন থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবেল বাজার ১০ টাকা সর্বদাই বেশিরভাগই থাকে। তাই মনে করেন যে ১০০ মুরগি করতে আপনার মানে টোটালি খরচ হবে টোটালি একে A to Z খরচ হবে আপনার ৬০ থেকে ৬৫,০০০ টাকার মতো। ৬০ থেকে ৬৫,০০০ টাকা খরচ করে আপনি ৬০ থেকে ৬৫,০০০ খরচ করে আপনি প্রতি মাসেই ৯ থেকে ১০,০০০ টাকা একে অনায়াসে ইনকাম করবেন। কোনো রকম এতে ত্রুটি নাই, একে অনায়াসে ইনকাম করবেন। সেক্ষেত্রে যারা ভাবতেছেন যে চাকরি করব, যে টাকা নাই, পয়সা নাই, তারা খামার করতে চাচ্ছেন, যে চাকরি বাদ দিয়ে আপনারা খামার করেন, যে কোনো খামার করেন। আপনারা খামার করলে ইনশাআল্লাহ আপনাদের যে জীবিকা একটা যে থাকবে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। আপনারা যারা চাকরি করতে চাচ্ছেন যারা চাকরি করবেন, সমস্যা নাই। সবাই কেউ ব্যবসা করতে পারে না, সবাই তো যারা ব্যবসা সম্ভব না। যারা ব্যবসা করতে চিন্তা করতেছেন তারা ১০০ হোক, ২০০ হোক, ৩০০ হোক দিয়ে শুরু করতে পারেন। যাদের মূলধন অনেক আছে তারা ১,০০০ দিয়ে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই ব্যবসায় আল্লাহ তাআলার রহমত আছে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা ব্যবসায়িক ভাই আছেন তারা আশেপাশে যে যুবক ভাইরা ঘুরে বেড়ায় তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে তাদেরকে বেকারত্ব দূর করে তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ব্যবসায়িক ভাইদের প্রতি আল্লাহর রহমত করবে। দেশের বর্তমান অবস্থা খুবই খারাপ, দিন দিন নিত্যপণ্যের দাম অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে
এখন দেখা যাচ্ছে যে 5-10 হাজার টাকা চাকরি করে মানুষের আয়ত্তের মধ্যে আসতেছে না, তাই একটু বেশি ইনকাম করার জন্য আসলে চাকরির পাশাপাশি যারা খামার করবেন, গরু ছাগলের খামার করবেন, ইত্যাদি ইত্যাদি অন্য কিছু করে জীবিকা নির্বাহ করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।